গেল বছরে আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে বেরিয়ে আসে হাসিনা আমলে দেশের আর্থিক খাতের অনিয়ম, লুটপাট, অর্থপাচার ও ঋণ জালিয়াতির মহোৎসবের খবর। এরপর নেওয়া হয় আর্থিক খাত শক্তিশালী করার নানা উদ্যোগ, সংস্কার নানা ধাপ পেরিয়ে আর্থিক বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বায়ত্তশাসনের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর জানান, আর্থিক খাত সংস্কারে 5টি আইন সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ খাত উন্নয়নে প্রয়োজনে বিচার বিভাগকে সঙ্গে নিয়ে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক বলেও জানান তিনি। এই খাতটাকে অন্তত এমন একটা অবস্থানে নিয়ে যেতে যেটা আগের অবস্থার পুনরাবৃত্তি ঘটতে দেবে না। এটা আমাদের শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের বাস্তবায়ন করার জন্য আমাদের একটা প্রতিজ্ঞা। আমরা চেষ্টা করব। আমাদের প্রাক্তন গভর্নর এবং বর্তমান অর্থ উপদেষ্টা উনি আছেন, আমি আশা করব যে উনারাও আমাদেরকে বাংলাদেশ ব্যাংকে সর্বাত্মক সহযোগিতা দেবেন এই লক্ষ্য বাস্তবায়নে। এ সময় ভেঙে পড়া আর্থিক খাতের করুণ দশা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, মোটামুটি ঘুরে দাঁড়ানো ব্যাংক সহ আর্থিক খাতকে যৌক্তিক পর্যায়ে দাঁড় করাতে সময় লাগবে আরও। 15 বৎসরের যে জগদ্দল পাথর, প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, প্রক্রিয়াগুলি নষ্ট হয়ে গেছে, মানুষও নষ্ট হয়ে গেছে। যাদের কাজ করাবো, আমি তো মোটামুটি আর্থিক খাতে অনেকগুলো জিনিস প্রতিষ্ঠান একটু দেখতে হয়, মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এর মধ্যে আবার সোনার মানুষও আছে, ডেফিনেটলি তাদেরকে খুঁজে বের করা একটু, এবং সেই মানুষগুলো আপনাদের মধ্যে অনেকেই আছেন, বেশিরভাগ, এবং তাদেরকে নিয়ে কিন্তু আমাদের যে সংস্কারের সংগ্রামটা কিছু কিছু করছি, কিছু কিছু আমরা রেখে যাব পরবর্তী সরকারের জন্য। আর এই প্রসঙ্গে আসছে আর্থিক খাতে কিন্তু মোটামুটি ফিরে দাঁড়িয়েছে। আমরা খাদে পড়ে যাব। আরেকজন আমার সহকর্মী বলছে, আমরা আইসিইউতে ছিলাম, আইসিইউতে বেরিয়ে আসছে, এখন আইসিইউ না, কেবিন থেকে বাড়িতে ফিরে আসছে মোটামুটি, এখন সামনে এগিয়ে যাওয়ার দিন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক সহ 11টি তফসিলি ব্যাংক 846 জুলাই শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে অর্থ সহায়তা দিবে। আপনাদের মধ্যে অনেকেই আছেন, বেশিরভাগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।